বাবার বাড়ি আসার পরই একদমই অলস হয়ে যায়, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। এক কথায় খাই দাই ঘুরি ফিরি, এভাবেই দিনগুলো চলে যায়। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? সকালবেলা তো একরকম, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় আর একটু ঘুমাই আর একটু ঘুমাই, কিন্তু ইচ্ছা করলেও উপায় নেই। শ্রীমণি ঘুম ভেঙে যায়, ওর জন্য উঠতেই হয়। ওই 8টার দিকে ঘুম থেকে উঠেছি। মা তো সকালে রান্নাবান্না শেষ করে এখন হলো চাল ঝেড়ে নিচ্ছে। মা চাল ঝাড়ার পর এই যে চাল তুলছে, আর শ্রীমণি পাশে দুষ্টুমি করতেছে, সেও সাথে সাথে করবে। আমার বাবার বাড়িতে তো সারা বছর দেখা যায় নিজেদের জমির ধানের চালই খাওয়া হয়, এমনকি ধান আরো অনেক বিক্রি করে দেয়া হয়। এমনকি পোলাওর যে চাল হয় ওই ধানও লাগানো হয়। এই বছর বাসমতি চালের ধানও লাগানো হয়েছিল। তো তারপর চলে আসলাম রাস্তায়, যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার সাইডে। এই যে বেশ কয়েক মাস টানা বাতাস লাগে, বিশেষ করে এই সময়টায়। এর জন্য বাড়িতে ওইভাবে তেমন বেশি গরম লাগে না। তো তারপর এখন হলো আম খাচ্ছি, সাথে চানাচুর মুড়ি ছিল। শ্রীমণি তো খাবে না, শুধু হাত দিয়ে এটা ধরবে ওটা ধরবে। তো তারপর চলে আসলাম স্নান করে, তারপর বলতে বেশ অনেক টাইম পর। তো শ্রীমণি এর মাঝে হলো আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাড়িতে দেখলাম তেমন বেশি বিদ্যুৎও যায় না। তো রান্নাবান্না তো সবই হয়ে গেছে, এখন হলো খাবার দাবার নিয়ে বসলাম। রান্না হয়েছে ডাল, তারপর লাবড়া তরকারি, তারপর মাছের ঝোল। এই ছিল হলো আজকে রান্না বান্না। বাড়িতে এসে সব কিছুই ভালো লাগে, খাবার দাবার থেকে শুরু করে সবই ভালো লাগে। এখন বিকাল ওই 4টার মতন বাজে। সারাদিন অনেক রৌদ্র ছিল, এর জন্য আর বের হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। তো এখন শ্রীমণি নিয়ে আমাদের ওই বাড়িতে একটু ঘুরু ঘুরু করবো, তারপর রাস্তা দিয়ে একটু ঘুরু ঘুরু করে বেড়াবো। আমাদের ভিতর বাড়িটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা নিয়ে, এমনকি অনেক লোকজন। এই সাইডে শুধু হলো আমরা থাকি আর আমার ছোট কাকা। তো তারপর রাস্তায় চলে আসছে ঘুরু ঘুরু করার জন্য। প্রচণ্ড গরম। শ্রীমণির মামা আছে, একটা মিমি আছে। তো ভাবলাম যাই একটু হাঁটি হাঁটি করে আসি, ভালো লাগবে। সারাদিন তো রোদ্রের জন্য বেরই হওয়া হয় না, এমনকি ওই বাড়িতে মানে আমাদের ওই বাড়িতেও যাওয়া হয় না। ওই বিকালবেলা দেখা যায় একটু ঘোরাফেরা যাই করি, বেশ ভালোই লাগতেছিল। আসলে ভাবতেই একদমই অবাক লাগে, মেয়েদের জীবনটা কেমন, তাই না? যেখানে জন্ম, যে বাড়িতে বেড়ে ওঠা, সব পরিচিত জায়গা, সব কিছুই চেনা জানা, একটা টাইমে সেই বাড়ির অতিথি বা সব কিছু অপরিচিত হয়ে যায়। তো কিছুক্ষণ থাকবো এখান, তারপর যাব। তো বাড়িতে চলে আসছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। এই যে শ্রীমণি জন্য এখন দুধ নিয়ে বসলাম। সে তো খাবে না, বিভিন্ন ধরনের বাহানা। আগে তার মেয়েকে খাওয়াও, একটু পরপরই তার মেয়েকে আদর করো, কোলে নাও, এরকম বিভিন্ন ধরনের বাহানা। তো এই যে দুষ্টু বুড়িকে একটু খাইয়ে তারপর মা দিল তালের শ্বাস তুলে। খাবো না, তারপরও জোর করে দিল এক পিস খাই। তো যাই হোক, মা যেহেতু দিয়েছে খেতে তো হবেই। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।